সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সাকসেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে এডিটরস ইনস্টল করতে হয়, লাইক বাকেসটা কিভাবে ইনস্টল করতে হয়। আর আজকে আমাদের হচ্ছে পার্ট 3 ক্লাস। আজকে আমরা পার্ট 3, এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি পার্ট 3 নামে। তো আমরা সিম্পলি মাউসের রাইট বাটনে ক্লিক করে আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, টেক্সট ডকুমেন্টে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এডিটর সিম্পলি এর মধ্যে চলে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্র্যাকেটস কিভাবে ইনস্টল করতে হয়, এবং আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ব্র্যাকেটস নিয়ে কাজ করতে হয়। বাকেটস নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং বাকেটসের যে এক্সটেনশনগুলো আছে ওই এক্সটেনশনগুলো কীভাবে ইনস্টল করতে হয়। তো আমরা সিম্পলি সুইচতে চলে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাকেটসটা ইনস্টল করার পর আমার এখানে একটা শর্টকাট আইকন চলে আসছে, বাট আপনার এখানে কিন্তু এই আইকনটা নাও থাকতে পারে। তো আপনার কোথায় থেকে আইকনটা নিয়ে আসতে হবে, আপনারা সিম্পলি সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে ব্র্যাকেটস এই যে ব্র্যাকেটস, তো আপনারা সিম্পলি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ফাইল লোকেশনে যাওয়ার পর এই যে এখানে আপনার চলে আসে। তো এখান থেকে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু ডেস্কটপে শর্টকাট ক্লিক করলে আপনার এই আইকনটা চলে আসবে। তো এই আইকনটা আনার পর তো আমরা বাকেটসটাকে সিম্পলি ওপেন করে নিচ্ছি, একটু সময় লাগবে। এই যে ওপেন করে নিয়েছি। তো আমরা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করব। আমাদের এখানে কোনো ফাইল নেই, তো আমরা নতুন একটা HTML ফাইল ক্রিয়েট করব। সিম্পলি মাউসের রাইট বাটনে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট, তো আপনারা সিম্পলি আপনাদের নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম দিয়েছি আলামিন, আর এক্সটেনশনটা হবে আমাদের HTML ইন্টার ইয়েস। তো আমরা সিম্পলি এটা আমাদের মোজিলা ফায়ারফক্সে ওপেন করে নিচ্ছি, ডাবল ক্লিক করে ওপেন হয়ে যাবে, যেহেতু আমার মোজিলা ফায়ারফক্স অ্যাজ এ ডিফল্ট হিসেবে সেট করা। এই যে রান করে নিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে আপনি ব্র্যাকেটসে এটাকে এডিটরে নিতে পারেন, ওপেন উইথ বাকেটসে এডিট করতে পারেন, বা ওপেন উইথ এখান থেকে আপনি বাকেটসে নিতে পারেন। আর আপনি যদি চান যে আপনার এডিটরস থেকে ওপেন করবেন, সেক্ষেত্রে জাস্ট ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে ওপেন ফাইলে চলে গেলে সাকসেস ফাউন্ডেশন ড্রাইভ HTML পার্ট 3 এই যে HTML, এখান থেকে আপনি ওপেন করতে পারেন। তো আমরা যদি বাকেটস নিয়ে কাজ করতে যাই, আমাদের অনেকগুলো এক্সটেনশন আছে যেগুলো আমাদের কাজকে আরও অনেক হেল্প করবে। মনে করেন যে এই যে আমার এখানে h.html যে HTML আইকনটা চলে আসছে, তো এই আইকনটা কিন্তু সাধারণভাবে আপনার আসবে না। তো আমাদের আইকনটা আসতে হলে কী করতে হবে, সিম্পলি আপনারা এক্সটেনশন ম্যানেজারে চলে যেতে হবে। এক্সটেনশন ম্যানেজারে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন এই যে ফাইল আইকন নামে, এই যে বাকেটস ফাইল আইকন নামে এখানে আপনারা সার্চ করবেন। তো আমার এখানে ডিজেবল দেওয়া আছে, তো আপনারা জাস্ট ইনস্টল আসবে, জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নিলে আপনার এই যে এই আইকনটা চলে আসবে, এখানে যে ডট আলামিনের আগে HTML এই আইকনটা চলে আসবে। আর আমরা যেহেতু HTML CSS এই কোডগুলো করবো, সেক্ষেত্রে আমাদের বিউটিফাই এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটা এক্সটেনশন আপনি ইনস্টল করে নিতে পারেন, সেটা হচ্ছে ইমেটটা দিয়ে আপনার কী করবে, এই যে আমি আপনারা দেখে দিচ্ছি। সিম্পলি আপনারা এখানে যখন আপনারা ইমেটটা ইনস্টল করবেন, আপনারা এখানে ইমেটটা চলে আসবে। ইমেটটা চলে আসার পর এখানে অ্যানাবল ইমেট দিয়ে প্রেফারেন্সে চলে যাবেন। প্রেফারেন্সে যাওয়ার পর এখানে এই যে ট্যাবটা আছে, ট্যাবকে এটা আর মার্ক করে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দিলে কী হবে, আপনারা যখন শিফট এক্সক্লেমেটরের সাইন দিয়ে ট্যাব ক্লিক করবেন, এই যে আপনার HTML এর পুরো স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে। আমরা যদি কখনো HTML লিখতে হয়, অবশ্যই আমাদের যদি একটা ভ্যালিড HTML লিখতে হয়, অবশ্যই আমাদের HTML এর স্ট্রাকচারটা প্রয়োজন হবে। তো এই স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য আমাদের সিম্পলি লিখতে হতো লাইক এক্সক্লেমেটরি সাইন লেস দেন এক্সক্লেমেটরি সাইন আর ডক টাইপ doc type HTML greater than। এভাবে কিন্তু আমাদের পুরোটা কোড লিখতে হতো, বাট আমরা যদি শর্টকাটে করি, সেক্ষেত্রে আমরা জাস্ট শিফট চেপে এক্সক্লেমেটরি সাইনটা ট্যাব দিলে আমাদের পুরো HTML স্ট্রাকচারটা চলে আসবে। আদারওয়াইজ আমাদের এই পুরোটা লেখা লিখতে হবে। তো আপনারা যদি চান, মনে করেন যে আমরা HTML লিখব,
H1 এই যে আলামিন, এটাও যদি আমরা দেই বাজারে সিম্পলি গিয়ে রিলোড করলে এই যে আলামিন, এটাও যদি আমরা লিখি কিন্তু হচ্ছে, এখানে কিন্তু কাজ হচ্ছে। বাট আপনারা যদি একটা ভ্যালিড HTML লিখতে হয় অবশ্যই HTML এর আগে স্ট্রাকচারটা লিখতে হবে। স্ট্রাকচারটা লেখার পরে দেন আপনি HTML লেখা শুরু করতে পারেন। মনে করেন আমি পুরোটা স্ট্রাকচার লিখছি, লেস দেন এক্সক্লেমেটরি সাইন, doc type HTML greater than HTML HTML এর মধ্যে আপনার হবে হেড ট্যাগ, সরি লেস দেন হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে হবে আপনার টাইটেল ট্যাগ, এই যে টাইটেল ট্যাগ, এবং আপনার হেড ট্যাগের নিচে হবে আপনার বডি ট্যাগ, এই যে Ctrl+S, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই খালি, কোনো কিছুই নেই। আর এখানে আছে আমাদের যে ফাইলের লোকেশনটা আছে। তো এখানে যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটের যে কোনো একটা নাম থাকে, আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই কিন্তু ওয়েবসাইটে আমাদের একটা নাম বা এখানে একটা আইকন থাকে, তো এটা কীভাবে নিয়ে আসতে হবে? তো সিম্পলি আপনারা যদি উপরে কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনারা লিখতে হবে, মনে করেন যে আমি আমার নাম দিচ্ছি আলামিন, Ctrl+S হিসেবে আপনি ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সময় আপনাদের ওয়েবসাইটের নাম থাকে। তো এখানে আপনি কোনো ওয়েবসাইটের নাম দিতে হলে ওইটা আপনার দিতে হবে টাইটেল ট্যাগের মধ্যে। আর আপনারা যদি এখানটায় কিছু নিয়ে আসতে হয়, এই জায়গাটায় কিছু নিয়ে আসতে হবে, সেটা লিখতে হবে আপনার বডি ট্যাগের মধ্যে। এই যে এখান থেকে বডি ট্যাগ শুরু, এখানে শেষ, তো এর মধ্যেই লিখতে হবে। মনে করেন যে আমি লিখছি লেস দেন H1 গ্রেটার দেন আলামিন। বাকেটসে একটা সুবিধা কি, আপনি যখন কোনো একটা ট্যাগ শুরু করবেন ওইটা অটোমেটিকভাবে আপনার শেষ হয়ে যায়। এই যে আমি আপনারা দেখেছি লেস দেন H1 গ্রেটার দেন চাপলে দেখবেন আপনি শুরু হয়েছে আবার শেষ হয়েছে। এই যে এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। তো বাকেটসে একটা সুবিধা আছে, আর আদার্স অনেক ফ্যাসিলিটি আছে, আমি আপনাদের দেখাচ্ছি যে কী কী ফ্যাসিলিটি আছে। তো মনে করেন যে এখানে আপনি লিখবেন সনি, Ctrl+S লেখার পর জাস্ট রিলোড দেন, এই সনি। তো আপনারা যদি কোনো কিছু লিখতে হয়, লাইক উপরে কিছু লিখতে হয় ওয়েবসাইটের নামটা, সেটা আপনি লিখতে হবে টাইটেল ট্যাগের মধ্যে। অ্যান্ড আপনি যদি বডিতে কিছু লিখতে হয়, এখানটায় কিছু লিখতে হয়, সেটা আপনার লিখতে হবে কোথায়, বডি ট্যাগের মধ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতবারই লিখতেছি আর লিখার পরে কিন্তু আমাদের এখানে এসে রিলোড দেওয়া লাগছে, এটা চেপে বা Ctrl+R চেপে আমাদের রিলোড দেওয়া লাগছে। বাট বাকেটসে আরেকটা সুবিধা আছে, ওইটা হচ্ছে আপনার লাইভ প্রিভিউ দেখাবে। মানে আপনি যখন কোনো একটা লেখা লিখে সেভ করলেন, জাস্ট সেভ করলে আপনার ওইটা আর রিলোড দেওয়া লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি এই যে এখানে আপনার আছে লাইভ প্রিভিউতে ক্লিক করার পর একটু ওপেন হতে সময় নেবে, এই যে ওপেন হয়ে গেছে। এই যে আমার এখানে মজিলা ক্রোম ব্রাউজার ওপেন হয়েছে, আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম ইউজ করা আছে। এই জন্যে আপনাদের যদি ডিফল্ট ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স থাকে সেক্ষেত্রে ওখানে ওপেন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সনি। এখন আমি কোনো একটা লেখা লিখতেছি, মনে করেন যে সনি, এখানে আবার হবে H2, মনে করেন H2 হ্যালো ওয়ার্ল্ড, Ctrl+S চেপে আপনারা সেভ করবেন। সেভ করার পর এই যে এখানে কিন্তু আপনার আর রিলোড দেওয়া লাগতেছে না। তো এটা আমাদের কাজের গতিকে আরও অনেক বাড়িয়ে দিবে, আর আরও আদার্স অনেক ফেসিলিটি আছে, যার কারণে আমার বাকেটসটা খুবই ভালো লাগে। আপনারা বাকেটসটা ইউজ করতে পারেন। আর আপনি যদি মজিলা ফায়ারফক্সে যান, মজিলাতে কিন্তু আপনার লাইভ প্রিভিউটা দেওয়া নেই, এটা আমরা জাস্ট ফাইল থেকে ওপেন করেছিলাম, যার কারণে এখানে আপনার বারবার এসে রিলোড দেওয়া লাগবে। যখন এটা কোড করবেন এসে আপনার রিলোড দেওয়া লাগবে। আর যেহেতু আমরা
আমাদের ডিফল্ট হিসাবে যে এখান থেকে সেট করা যায় ডিফল্ট আপনি কি দিতে চান সেটিংস এই অ্যাপসে যাওয়ার পর এই যে ডিফল্ট অ্যাপ আর ডিফল্ট অ্যাপে যাওয়ার পর এই যে এখানে আমার আপনার দেওয়া আছে গুগল ক্রোম দেওয়া আছে বাট এখানে আপনারা চাইলে ফায়ারফক্সে মজিলা ফায়ারফক্সে দিতে পারেন তো আপনার ফায়ারফক্সে দিলে জাস্ট লাইভ প্রিভিউটা ফায়ারফক্সে গিয়ে অ্যাড হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন Success Foundation, all in one IT solution.